আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, নিশ্চয় নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার রাসূলের প্রতি ঈমান এনেছে, আমি যে কিতাব নাযিল করলাম কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের প্রতি ঈমান এনেছে, আমি যে মৃত্যু ঘটাবো সেই মৃত্যুর প্রতি ঈমান এনেছে, আমি যে তাদেরকে মৃত্যুদানের পরে আবার পুনর্জীবিত করব সেই পুনর্জীবিতের প্রতি ঈমান এনেছে, আমি যে আল্লাহ ফেরেশতাগুলোকে সৃষ্টি করেছি ওই ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ যে শুধু শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে নবীর মাধ্যমে আমি নবুয়তের খতম করে দিলাম, শুধু সেই নবী নয়, সমস্ত নবীদের উপরে যারা ঈমান আনে, আমি আল্লাহর কুদরতি ক্ষমতার উপর ঈমান আনে, আমি আল্লাহ যে তাদেরকে ভালো মন্দ তাকদীর দিয়েছি, যে যে যার মাধ্যমে আমি আল্লাহ তাদের তাকদীরকে লিপিবদ্ধ করেছি, সেটার প্রতি বিশ্বাস আনে, তারা যদি এই সমস্ত বিশ্বাস করার পরে ওয়ামিলা সালিহা, এবং আমলে সালিহা করে, আমলে সালিহা যদি নামাজ পড়ে, আমলে সালিহা যদি যাকাত আদায় করে, আমলে সালিহা যদি হজ আদায় করে, আমলে সালিহা সকালবেলা সন্ধ্যাবেলা সব সময় আল্লাহর জিকির করে, আমলে সালিহা অপরের হক দেয় না, আমলে সালিহা হালাল রিজিকের জন্য বের হয়ে পড়ে, আমলে সালিহা সন্তানদের হক দিয়ে দেয়, আমলে সালিহা যারা যার পরিপূর্ণ হক তাকে বুঝিয়ে দেয়, আল্লাহর হক আল্লাহর জন্য ইবাদত করে, বান্দার হক বান্দার জন্য দিয়ে দেয়, ওই সমস্ত ব্যক্তি যারা আমলে সালিহা করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাখতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ।